হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা আজকে এইচটিএমএল এর অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কীভাবে এইচটিএমএল এর মাধ্যমে করতে হয় বা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে করা যায় সেগুলো দেখব। সো আমি প্রথমেই একটা অর্ডার লিস্ট লিখে রাখছি আর একটা আনঅর্ডার লিস্ট লিখে রাখছি। অর্ডার লিস্ট মানে হচ্ছে যেখানে আমরা কাউন্ট করতে পারবো বা নাম্বারিং থাকবে, সেটা হতে পারে 1 2 3, হতে পারে রোমান 1 2 3, অথবা হতে পারে এবিসি দিয়ে, মানে যে কোনো সিরিয়াল যদি বা সিকোয়েন্স যদি মেনটেন করা হয় সেগুলোকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। আর যদি কোনো ধরনের সিরিয়াল বা সিকোয়েন্স থাকে না, সেখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের সিম্বল থাকে, তখন সেটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে? সো এই দুইটা জিনিস কীভাবে এইচটিএমএল এর মাধ্যমে লেখা যায় সেটা দেখব। সো এখানে বরাবরের মতো আমি কোনো ধরনের ওয়েব পেজের ভিতর করি নাই, এটা শুধুমাত্র একটা কন্টেন্ট। সো সেই কন্টেন্টটাকে কীভাবে আমি মানে শুধুমাত্র এই কন্টেন্টের জন্য কীভাবে এইচটিএমএল কোডগুলো ব্যবহার করা হয় সেটা দেখাচ্ছি। সো প্রথমে আছে অর্ডার লিস্ট। দেখো আমি এটাকে একটু ব্ল্যাক করার চেষ্টা করছি, একটু বড় করে লিখছি, অন্য লেখার তুলনায় একটু বড় আছে, প্লাস বোল্ড আছে। দ্যাট মিনস আমি এটা বোঝাচ্ছি এটা একটা হেডিং। সো হেডিংয়ের জন্য প্রথমে আমি ধরে নিলাম এটা H5। সো H5-এর মধ্যে লেখা আছে অর্ডার লিস্ট, তাহলে লিখবো অর্ডার লিস্ট। তারপরে আমার আর কিছু নাই, তার মানে H5 ক্লোজ। এরপর হচ্ছে 1 2 3, হ্যাঁ, তার মানে এটাকে বলা হচ্ছে একটা অর্ডার লিস্ট, এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। আমি হেডিংও অর্ডার লিস্ট লিখছি, কনফিউজড হয়ে যাও না, এই জিনিসটাকে মূলত বলা হয় অর্ডার লিস্ট। তো এই অর্ডার লিস্টের জন্য আমার ব্যবহার করতে হয় যে ট্যাগটা, সেটা হচ্ছে OL। ঠিক আছে? তারপরে দিতে হয় টাইপ। নর্মালি অর্ডার লিস্টের জন্য ট্যাগ হচ্ছে OL। টাইপটা দিচ্ছি এখানে যে ধরনটা আছে, দ্যাট মিনস 1 2 3 যেটা থাকবে। যদি 1 2 3 থাকে, তার মানে এই প্রথম যেটা আছে এই প্রথমটা আমরা এখানে লিখব। যদি আমার এখানে 1 2 3 না থেকে, ধরো রোমান হরফের 1 2 3 আছে, তাহলে আমি প্রথমে এখানে 1-এর জায়গায় শুধুমাত্র এটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে লিখলেই হয়ে যেত। ধরো এই জায়গায় বড় হাতের ABC আছে, তাহলে আমরা এখানে শুধুমাত্র বড় হাতের এটা লিখতাম, তাহলে হয়ে যেত। সো যে কোনো একটা লিখলেই কিন্তু সে বাকিগুলোকে অটোমেটিক লিখে নেবে। তাহলে OL টাইপের পরে ট্যাগ এখানে ক্লোজ হবে। তারপর হচ্ছে এই যে অ্যাপল, অরেঞ্জ, ম্যাঙ্গো, এরা হচ্ছে এক একটা লিস্ট বলা হয়, সেটা অর্ডার লিস্ট হোক আনঅর্ডার লিস্ট হোক। অ্যাপল, অরেঞ্জ এরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি এক একটা লিস্টের আন্ডারে হবে। এবং সায়েন্স, কমার্স, আর্টস এটা যদিও আনঅর্ডার লিস্ট, কিন্তু তারপর এদেরকেও লিস্টই বলা হবে। এই লিস্টের ট্যাগ হচ্ছে LI, তার মানে অ্যাপল একটা লিস্ট। প্রথমে আছে আমাদের অ্যাপল, তারপরে LI ক্লোজ, তারপর আছে LI এর ভিতরে অরেঞ্জ, তার মানে অরেঞ্জ, তারপর হচ্ছে লিস্ট ক্লোজ, তারপর হচ্ছে ম্যাঙ্গো, তার মানে আবার লিস্টের ভিতরে ম্যাঙ্গো, লিস্ট ক্লোজ। তারপরে ওয়েলটা যে শুরু করছিলাম সেই ওয়েলটা এখানে ক্লোজ হবে। ঠিক আছে? তাহলে এইটা বেসিক্যালি মানে এই জায়গা থেকে এতটুকু হচ্ছে এই আমাদের অর্ডার লিস্টটা। ঠিক আছে? আমি এই অর্ডার লিস্টটা হেডিং দিছি কারণ যাতে বোঝা যায় যে এই জিনিসগুলো অর্ডার লিস্ট সেটা। এরপর দেখো আনঅর্ডার লিস্ট, তার মানে এটাও একটা আমাদের একটা হেডিং। আমরা ধরে নিলাম যে এটা একটা হেডিং আকারে আছে, হ্যাঁ, একটু বোল্ড হবে, বড় হবে। তাহলে আমাদের এটা H5, দুইটা যেহেতু সেম সাইজের থাকে তাহলে H5-ই নিলাম, যেহেতু এখানে H5 নিছি। এখানে লিখতেছি আনঅর্ডার লিস্ট। আবার আমি এটা গ্রুপ দিয়ে বুঝাইছি, এখানে গ্রুপগুলো আসবে, তো যেভাবে আছে আমরা সেভাবে লিখব। তার মানে H5 এখানে শেষ। তারপরে এরা কিন্তু সবাই লিস্ট, কিন্তু আনঅর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডারের জন্য হচ্ছে UL, আনঅর্ডারের জন্য ট্যাগ হচ্ছে UL। আর এই যে এটাকে বলা হচ্ছে স্কোয়ার। যেমন এই জিনিসটাকে স্কোয়ার শেপের আছে, সে কারণে এটাকে বলা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে? আর যদি এরকম থাকতো রাউন্ড শেপ, তার মানে এটাকে বলা হচ্ছে সার্কেল। ঠিক আছে? এরকম বেশ কিছু নাম আছে, তোমরা নামগুলো বই থেকে দেখে নিবা। তো যেটা হবে তার নামটা এখানে লিখে দিতে হবে। যেহেতু আমাদের স্কোয়ার আছে, তার মানে আমি এটা লাগতেছে না আমাদের। সো আমরা UL টাইপ লিখব। টাইপ লেখার পরে এখানে স্কোয়ার আছে, যেহেতু এগুলো স্কোয়ার সিম্বল সেহেতু স্কোয়ার। ঠিক আছে? তারপরে এরা প্রত্যেকে একটা লিস্ট, তার মানে আগের মতোই LI আচ্ছা, সায়েন্স, তারপর লিস্ট শেষ। এরপর হচ্ছে কমার্স, দেন হচ্ছে কমার্স, তারপর লিস্ট শেষ, আবার হচ্ছে আর্টস। যে লেখা থাকবে সেই লেখাটাই তোমরা লিখবা।
আমি শুধু অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট লিখতে হয় কীভাবে সেটা দেখাচ্ছি। তাহলে দেখো লিস্ট 3টা শেষ, আনঅর্ডার লিস্ট শেষ, তার মানে আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লোজ হবে ইউএল। ঠিক আছে, তার মানে এখানে আমাদের আনঅর্ডারের কাজ হচ্ছে এখান থেকে এতটুকু, এখানে আনঅর্ডার লিস্ট হচ্ছে এটা হবে না। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বেসিক অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। নর্মালি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে তেমন কোনো চেঞ্জেস নাই, জাস্ট অর্ডারের যে প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটার মধ্যে চেঞ্জ আসে। আনঅর্ডার লিস্টেও সেম, এই যে সিম্বলগুলো আছে সিম্বলগুলোর মধ্যে চেঞ্জ আসতে পারে। সো সিম্বলগুলোর মধ্যে চেঞ্জটা শুধুমাত্র এই জায়গায় হবে। অর্ডার লিস্ট হলে এই প্রথমের টাইপের মধ্যে এই যে টাইপটা থাকবে সেটা প্রথমটা দিয়ে দিবা, আর মানে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও এখানে চেঞ্জটা আসবে, ইউএল টাইপের মধ্যে চেঞ্জটা আসবে। সেখানে যদি স্কোয়ার থাকে যে শেপটা থাকবে, স্কোয়ার শেপ থাকলে স্কোয়ার শেপ, সার্কেল থাকলে সার্কেল, রেডিও থাকলে রেডিও, ডিস্ক থাকলে ডিস্ক। ঠিক আছে, যে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নটার নাম। এভাবে করলে মোটামুটি তোমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট শেষ। সো এইটাও এক ধরনের কন্টেন্ট। আবারও বলতেছি, আমাদের যে HTML পেজ আছে, বেসিক যে স্ট্রাকচার আছে সেটার ভিতরে এই ধরনের চেঞ্জগুলো আসতে পারে বা এই ধরনের জিনিসগুলো থাকতে পারে। সো ওই বডির ভিতরে আমাদের এই জিনিসগুলো থাকবে। সো বডির ভিতরে হলে একদম বডিতে শুরুতে শুরু হবে এবং শেষে শেষ হবে। এই হচ্ছে আমাদের ব্যাপার। আশা করি সবাইকে বুঝাতে পারছি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। আমাদের মূলত HTML-এর ভিতর প্যারাগ্রাফের ভিতরে চেঞ্জ আসতে পারে, হেডিং থাকে, তারপর হচ্ছে টেবিল থাকে, টেবিলের ভিতরে ব্যাপক চেঞ্জ আসতে পারে, বিভিন্ন ধরনের চেঞ্জ থাকতে পারে, তারপর হচ্ছে লিস্ট থাকে। তো এইগুলোর মধ্যে দেখবা মিলেছিল তোমাদের মোটামুটি HTML-এর বিষয়গুলো আসে বা তোমাদের পরীক্ষাতে আসে, এগুলো দেখবা কমন। ঠিক আছে, তবে সবথেকে বেশি আছে টেবিল। সো টেবিলটা খুব ভালো করে দেখবা, এগুলোও থাকতে পারে, আর প্যারাগ্রাফ তো থাকেই কমন। সো আশা করতেছি তোমরা মোটামুটি একটু ধারণা পাইছো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।